বিকল্প নাই। খাঁটি ইমানদার হওয়ার জন্য, আল্লাহ পাকের পছন্দনীয় গোলাম হওয়ার জন্য আল্লাহ কর্তৃক বর্ণিত গুণে গুণান্বিত হওয়া ছাড়া বিকল্প নেই। আল্লাহ যা বলেছেন সত্যি বলেছেন, আল্লাহ বাস্তবটাই বলেছেন, আমাদের জন্য যা উপকার তাই বলেছেন। এক নম্বর, আল্লাহর জন্য একটা দিল বানানো এত সহজ না। বলতে 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 শুনতে 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 যদি একদিন দিলটা তৈরি হয়ে যায়, আলহামদুলিল্লাহ কামিয়াব। এই জন্য বলা হয় বলতে বলতে শুনতে শুনতে একদিন আমলের তৌফিক হবে। এই জন্য আমরা সকলে নিয়ত করি, দোয়া করি, আল্লাহ আমার দিলটা বানায়া দেন, আল্লাহ আমার দিলটা বানায়া দেন, আল্লাহ আমার দিলটা বানায়া দেন, আল্লাহ আমাকে এমন একটা দিল দান করেন যে দিল আপনার পছন্দ হয়ে যায়। আল্লাহর পছন্দনীয় দিল বানাবার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর গুণের কথা বলেছিলাম, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন সাথে সম্পর্ক রাখা। তিন নম্বর গুণের কথা বলেছিলাম, তাওয়াক্কুল করা। কার উপর তাওয়াক্কুল? আল্লাহর উপর তাওয়াক্কুল। যদি এক একটা গুণ নিয়ে যদি এক এক বছর আলোচনা করা হয়, কোরআনের হক আদায় হবে না। আর এগুলো এমন এক একটা গুণ, এমন গুণ দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। যে ব্যক্তি আল্লাহর জন্য দিল দিবে, কার জন্য? সে দুনিয়াতে অপমানিত হবে না। দুনিয়াতে লাভ, দুনিয়াতে আখিরাত তো আছেই। দুনিয়াতে লাভ, আল্লাহর জন্য দিল দেওয়া, আল্লাহর জন্য দিল দেওয়া। আপনারা শুনেছেন বাদশাহ হারুন রশিদের ঘটনা, বলবো না অবশ্য, ইঙ্গিত দিতেছি। বাদশাহ হারুন রশিদের, উনি দিনদার বাদশাদের মধ্যে একজন বলা হয়। ওনার নাম যখন উলামায়ে কেরাম, মুআররিখিন, ঐতিহাসিকগণ যখন লেখেন, খলিফাতুল মুসলিমিন বলেন বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি দিনদার বাদশাহ ছিলেন। ওনার বিবি ছিলেন জুবাইদা খাতুন, উনিও দিনদার ছিলেন। জুবাইদা খাতুন যারা হজ করতে গেছেন, ভালো করে আমরা যখন উমরা সফরে গেছিলাম তখন আপনাদেরকে প্রতিটা গাইডে দেখাইছিল। অনেকে জানে না, অনেকে জানে, অনেকে শুনেছেন কিন্তু দেখেন নাই। মিনার পাদদেশে আরাফা পর্যন্ত একটু ওয়াল বাউন্ডারি দেওয়া, একদম মূলত ছিল এটা হলো একটা খাল। পাথর পড়তে পড়তে পাথরের পাহাড়ি দল নামতে নামতে ওটা ভরাট হয়ে গেছে। তবে এখনো খাত বাকি আছে। সেই জুবাইদা খাতুন অর্থাৎ বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহের বিবি, নেককার বিবি জুবাইদা খাতুন, হুজ্জাজ এবং মুসাফিরদের জন্য, যারা আরব দেশে ভ্রমণ করবে, মক্কা মদিনায় আরাফায় যারা অবস্থান করবে, তাদের জন্য পানির ব্যবস্থা করেছিলেন খাল খনন করে। জুবাইদা খাতুন, বাদশাহ হারুন রশিদ। মানুষ বাদশাহ বলতে গেলে মানুষ অন্য ভাবে মাইন্ডে নেই। উনি দৈনিক কয়েকশো রাকাত নফল নামাজ পড়তেন। বাদশাহ কয়েকশো রাকাত নফল নামাজ পড়তেন। জুবাইদা খাতুনকে আল্লাহ পাক অনেক সম্পদের অধিকারী দিয়েছিলেন, অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন। জুবাইদা খাতুন নিজের ঘরে, নিজের অর্থায়নে কয়েকশো হাফেজ কোরআন দিয়ে প্রতিদিন কয়েকশো কোরআনের খতম পড়াইতেন। বাদশাহ হারুন রশিদ জামানার ইমাম আবু ইউসুফ এবং জামানার বড় বড় ইমামদের ভালো ভালো খাবার রান্না করে উলামাদের কাছে পাঠাইতেন, সম্মান করতেন, ইহতিরাম করতেন। এই জন্য উলামায়ে কেরাম, ঐতিহাসিক মুসলিম ইতিহাসবিদগণ ওনাদেরকে খলিফাতুল মুসলিমিন বলেন, নেককার বাদশাদের অন্তর্ভুক্ত করেন। আসলে অনেক দিনই ধর্মীয় বড় বড় কাজ আল্লাহ পাক ওনাদের দ্বারা আল্লাহ পাক নিয়েছেন। তো বাদশাহ হারুন রশিদের একজন ছেলে ছিল, আপনারা অনেকে জানেন, অনেকবার বলা হয়েছিল। কিন্তু উজির নাজির তো শয়তান টাইপের হয়,
তারা বাদশার কান বাড়ি করলো। ওই যে বাদশাহ দরবারে আছে, ছেলে ওই দিয়ে যায়, কাঁধের মধ্যে একটা গামছা, এটা লুঙ্গি মনে করতে, একটা চাদর মনে করতে পারে। আমাদের যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা, দারুল উলুম দেওবন্দ কেবল একটা মাদ্রাসা নয়, একটা চেতনা। ভারতবর্ষ নয়, বর্তমান পুরা দুনিয়াতে দারুল উলুম দেওবন্দের এই রঙে সারা দুনিয়াতে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে সিডনি, সে নিউজিল্যান্ড, দুনিয়ার এক প্রান্তে আমাদের ক্লাস রফিক আমজাদ নিউজিল্যান্ড, বলে ওই জায়গায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা নাহাজে ওই নেশাবে লেখাপড়া হয়। আলহামদুলিল্লাহ। নিউজিল্যান্ড এক দেশে, দুনিয়ার এক প্রান্তে দেওবন্দ মাদ্রাসা। ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি মুহতামিম, যিনি প্রতিষ্ঠাতা, যাকে উদ্যোক্তা বলা হয়, স্বপ্নদ্রষ্টা বলা হয়, ওনারও বলে কাঁধে একটা সবসময় লুঙ্গি বলতে পারেন বা গামছা বলতে পারেন একটা থাকতো, ওইটা দিয়ে পাগড়ি বাঁধতেন, ওটা দিয়ে শরীর মুছতেন, ওটা দিয়ে এটা দিয়ে অনেক জরুরি কাজ করতেন। বাচ্চা হারান রশিদের কাঁধে, ছেলের কাঁধের একটা লুঙ্গি আর জীর্ণ শীর্ণ কাপড় দিয়ে যায়। লোকজন বারবার কান বাড়ি করতে করতে বললেন, জাহাপানা ছেলেরকে একটু লাগাম টানে ধরেন। আপনার ছেলের কারণে আপনার মানহানি হয়, আপনার ছেলের কারণে আমাদের মানহানি হয়, আপনার এই ছেলের কারণে আপনার সম্মান ঘাটতি হয়। বাদশা আর কতক্ষণ কান ভারী হতে 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 ছেলে ডাক দিলেন। আপনার ঘটনা জানেন। ছেলে কি বললেন? ছেলেকে যখন বলা হলো, ছেলে বললেন ওই যে একটা পাখির দিকে ইশারা করে। ঘটনা, বাস্তব ঘটনা এগুলো। আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি দিলটা আল্লাহকে দিয়ে দেন, পুরা দুনিয়া আল্লাহ আপনাকে দিয়ে দিবে। न तू ज़मी के लिए है न आसमां के लिए, न तू ज़मी के लिए है न आसमां के लिए, जहां है तेरे लिए और तू है खुदा के लिए। सारा दुनिया আপনার জন্য, সারা দুনিয়া আপনার জন্য, আমার জন্য। দিল আল্লাহকে দেওয়া হলো। পাখিকে বললেন, পাখি আল্লাহর হুকুমে আমার হাতে আসে বসে। সাথে সাথে রাজ দরবারের সকলের সামনে পাখি হাতে আসে বসে গেল। যাও আল্লাহর হুকুমে চলে যাও। আল্লাহর হুকুমে উড়ে গেল। তখন বাবাকে আদবের সহিত বললেন, আব্বা আমি চলে যাই, চিরদিনের জন্য বিদায় নিই। লোকজন বলে আমার কারণে আপনার মানহানি হয়, আমি মনে করি আপনার এই ক্ষমতায়নের কারণে আমার মানহানি হয়। কারণ আমি দিল দিয়েছি কাকে? আল্লাহকে। বলেন না আল্লাহকে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আমাদেরকে ওই রকম একটা দামি দিল বানায়া দেন যে দিল আমরা আল্লাহকে দিতে পারি। পৃথিবীতে আপনি যাকে দিল দিবেন সে আপনাকে একদিন না একদিন কষ্ট দিবে। আপনি যতই পানি ডালেন, যতই ভরতে থাকেন, যতই দিতে থাকেন, একদিন না একদিন আপনাকে সে কুটা দিবে, কুসা দিবে, নিমক খারামি করবে, একদিন না একদিন সে আপনাকে ঠকাবে। কিন্তু একমাত্র কেবলমাত্র আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন কথা হয়, আপনি একদিন ফোন দিবেন না, কি বলবেন? আপনি তো আমাকে বলে গেছেন। আমরা বলি, আপনারা বলেন বলে গেছেন, কিন্তু আমরা মালিককে বলতেছি, কিন্তু মালিক আমাকে বলতেছে না। দিল দিব কাকে? কথা অধিক আবার আরেক শব্দ চলে যাবে। দিল 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 দিল, এই গোশতের মাংসের টুকরা, এই দিলটাকে আমরা আল্লাহর জন্য বরাদ্দ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। আমরা দোয়া করি, দোয়ার মধ্যে কি বলি? আল্লাহ আমাদেরকে একটা কলবে সালিম দান করেন। বলেন এমন একটা দিল দেন যে দিল আপনার জন্য হবে, যে নাকি দিলটা আল্লাহর কাছে নিতে পারবে, আল্লাহ তাকে জাহান্নামে দিবে না। কথাটা বুঝাইতে পারে না। দিল ভালো তো সব ভালো, দিল ভালো তো 2 নম্বর কোরআন। কত জুমায়, আগের জুমায় হাত জোর করে বলেছি,
আমার আলোচনার পরে কেউ কি কোরআন শরীফ কিনছেন? কি বলেন, কে কি কিনছেন? হাতটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কিনছেন। যারা এখনো কিনতে পারেন নাই কোরআন শরীফ কিনছেন, ব্যক্তিগত কোরআন, ব্যক্তিগত কোরআন ভালো দামে কাপড় দিয়ে জুসদান বানান। জুসদান বলেন নাকি বলেন? জি, গিলাপ, ভালো গিলাপ দেন, প্রতিদিন বুকে নেন, একটা আয়াত, কমপক্ষে একটা আয়াত পড়েন। আরে কিছু পড়তে পারেন বা না পারেন, শিখতে থাকেন আর বলবেন এটা আমার আল্লাহর কালাম। এখন তো সিডি লেনদেন নাই। আমরা দেখতাম আমার চাচা যখন বিদেশ থেকে, ওই তোমার 30 বছর 35 বছর আগের কথা না, আমার দাদার কাছে সিডি পাঠালে দাদা সিডি একবার না, একটা সিডিকে 10 বার পড়তেন। আপনারা পড়েছেন, পড়েন নাই? জি, যত পড়ে দেখি দাদি বসে বসে চোখের পানি ফেলে। কথা একটাই, মা তুমি কেমন আছো, আশা করি ভালো আছো। এই কথাগুলো বলছে না, আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা সিডি, কিন্তু দেখি দাদাও কান্না করে, দাদিও কান্না করে। জি, এটা কান্না করে কি সিডি পড়ে নাকি মহাব্বতে? কারণ এটা কার সিডি? ছেলে কোথায় প্রবাস থেকে পাঠাইছে, প্রবাস থেকে। আরে সিডি পাঠাই নাই, ওই পিউন দেখলে মনে হয় আমার সিডি আসছে, মনে হয় সিডি আসে না। কিন্তু একবারে জিজ্ঞেস করা হতো, আপনারা পিউন দেখেন নাই? দেখছেন? আমাদের ইয়ং জেনারেশন সিডি পিউন দেখে নাই। জি, তো পিয়ন দেখলে কি বলতেন? আমার কোন চিঠি আছে কি? আমার কোন, কত আগ্রহ, কত তলব। ঠিক তেমনি ভাবে আমাদেরকে দিলে মহাব্বত থাকতে হবে। এই কালাম আমার আল্লাহর কালাম। কার কালাম? আমার আল্লাহর কালাম। আমরা আমাদের বিবিদেরকে একটা কোরআন শরীফ গিফট করতে পারি না? কে কে করবেন? ছেলে মেয়েদেরকে বাবা আজকে বলবেন তোমার কিছু দিতে পারছি বা পারি নাই, দিতে পারি বা পারি জানি না কি দিতে পারি, যা তোমার একটা আল্লাহর কালাম দিয়ে গেলাম। কে কে দিবেন? দুই হাত উঠান, দুই হাত, দুই হাত উঠান, হাত উঠান। আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার কবীরা। জি, ছেলে মেয়েদেরকে বলবেন, এভাবে বলবেন আমি যেভাবে শিখিয়েছি, তোমার কিছু দিতে পারি না, একটা কালাম দিয়ে গেলাম, আল্লাহর কালাম দিয়ে গেলাম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই কালাম আপনার সন্তানকে ধরে রাখবে, হেফাজত করবে, পরিবারকে হেফাজত করবে। আমরা তাবিজের প্রতি কত বিশ্বাস, হ্যাঁ? কি লেখছে কে আশেপাশে, নিজে লিখতে জানে না, কেউ কি লেখছে তাবিজটা গলায় হাতে দিয়ে, কত বিশ্বাস। আর সর্বসেরা তাবিজ, সমস্ত সমস্যার সমাধানদাতা আল্লাহ দিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কোরআন তেলাওয়াত করব, কোরআনকে ভালোবাসবো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো, ইনশাআল্লাহ বলেন। কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, আমি তো আজকেও শেষ করতে পারবো না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জীবনে লিখতে গিয়ে উলামায়ে একটা ঘটনাও সংযোগ করেন। ঘটনাটি হলো ওই জামানার যে বড় সবচেয়ে সেরা ডাকাত ছিল, ডাকাত। এখন ডাকাত আছে কি? আছে। জি, আছে। জি, ওদিন আমাদের দোষ ছিল, কথা বুঝেন নাই। ডাকাত আছে, তবে ডাকাতের সিস্টেম পাল্টে গেছে, কথা বুঝেন নাই। জি, আমাদের চট্টগ্রামের যিনি সুলতান জৌহরনদী, নাম শুনছেন না? বড় আরবি সাহিত্যিক, বয়স্ক, বয়োবৃদ্ধ বিছানায়, ওনাকে ডাকাত ধরছে মহেশখালীতে। বলে হুজুর কিছু মনে করবেন না, যা আছে দিয়ে দেন, যা আছে নিয়ে হুজুর দোয়া করবেন, আল্লাহ রিজিকে বরকত দেন। তো সিস্টেম পাল্টে গেছে না? কিছু মনে করবেন না, আল্লাহ যেন আপনার মালে কি আছে, বরকত আছে। কথা বুঝতে পারছে? ডাকাত আছে। আল্লাহু আকবার। কথাটা বলে গেছে কি দিতে বলছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জামানার যে ডাকাত, কোন মাহফিলে যায় নাই, হঠাৎ করে দেখা গেল হয়ে গেছে। আল্লাহ ওলি হয়ে গেছে। সবাই পেরেশান, কানা গোসা করে, কি ব্যাপার? এরা কত বোঝানো হলো, কাজ হয় না। কিন্তু মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কিছু জিনিস জানায়া দেয়, এটা গায়েব না, এটা আপনাকে জানায়, আমাকে জানায়, সবাইকে জানায়। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। আল্লাহ সবাইকে লেভেলে
যে সময় যাবেন আল্লাহ জানায় দেন, বলে আমার মনের মধ্যে একটা কথা আসছে, এরকম আপনারা বলেন বলেন না? হ্যাঁ, তো কিছু কথা আমার মনে একটা কথা আসছে, এই কথা বলাতে অনেকের জোর থাকে, অনেকের জোর থাকে না। আল্লাহ ওনাদের কি থাকে? জোর থাকে। আপনার আমার জোর থাকে না। বলে এই ডাকাত কেমন আল্লাহর ওলি হয়ে গেল? আল্লাহ পাক জানালেন সে আল্লাহর ওলি হওয়ার কারণ হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একদিন এক মাহফিল এক এলাকায় গেলেন। এলাকার মধ্যে তখন তো সবাই মুখে মুখে যে আব্দুল কাদের জিলানী আসবে, আল্লাহ বড় আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, মানে মুখে মুখে কানাঘুষা করতেছে। তো ওই জায়গায় আসে বসেই পড়লেন একদিন। ঢাকায় বলে রাস্তায় যাওয়ার সময় যে আল্লাহর ওলিটা দেখতে কেমন দেখি, আল্লাহর বন্ধুটা, আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধুটা দেখতে কেমন দেখি। সে আল্লাহর বন্ধুকে বন্ধু মনে করে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধুকে বন্ধু মনে করে, আল্লাহর ওলিকে ওলি মনে করে দেখতে গেছেন, এটা আল্লাহর পছন্দ হয়ে গেছে। তুই যেমন আমার বন্ধুকে দেখতে আসলি, তোরও আমি বন্ধু বানাই দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারিনি। আপনার রাস্তা দিয়ে যাওয়ার সময় একজনকে আপনার খুব পছন্দ হয়, দুষ্ট আসা চা খেয়ে যাও, তার সাথে যে আছে সে আপনার পছন্দের না, তার সাথে যে আছে সে আপনার ঘুমাইতেছেন মনে হয়, পছন্দের না। আপনি কোনদিন এই কথা বলছেন, তুই চলে যা, তুই আই, কি বলছেন? তুমি আসো। আপনার বন্ধুকে ডাকবার সময় হাসি শুরু করলেন, ভাই আসো চা খেয়ে যাও, আর তাকে বললেন কি তুমি আসো, তুমিও আসো। সৌজন্য বলুন তুমি আসো, ঠিক বন্ধুর বন্ধু বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কোরআনকে ভালোবাসবো, কোরআন ওয়ালাদেরকেও। 3 নাম্বার তাওয়াক্কুল। তাওয়াক্কুল বড় এক শক্তির নাম, তাওয়াক্কুল বড় এক শক্তির নাম। যার মধ্যে তাওয়াক্কুল আসছে, তাওয়াক্কুল তার অভাব নাই। সুবহানাল্লাহ। বুঝতে পারিনি যে তাওয়াক্কুল নামক যে গুণ অর্জন করতে পারবে তার কোনো কি নাই, অভাব নাই, টেনশন নাই। আপনাদের সাহেবরা গাছপালা তো নাই, পাখি দেখছেন তো? পাখির কোনো টেনশন দেখছেন? কোনদিন পাখি মিছিল করতে দেখছেন? অনশন করতে দেখছেন? কথা বলেন। প্রতিটা পাখি সকালবেলা যখন বাসা থেকে বের হয়, খালি পেটে বের হয়, কার উপর তাওয়াক্কুল করে? কোনদিন কোন পাখিকে, করোনাকালীন সময়েও কোনদিন কোন পাখিকে অনশন করতে, চেঁচামেচি করতে, কোনদিন কোন পাখিকে মানব না, মানি না, বাদ দে, পানি দে, এই কথা বলতে কে শুনেছেন? শুনেন নাই, শুনবেন না। কারণ বলে পাখি প্রতিদিন খালি পেটে যখন ঘর থেকে বের হয়, তারা এক জাতের উপর তাওয়াক্কুল করে, ওই জাতের নাম কি? আল্লাহ। আপনি সকালবেলা বের হন, তাওয়াক্কালতু আলাল্লাহ, রিজিক পৌঁছে দিবে কে? আল্লাহ। পৌঁছান কে? আল্লাহ। ওখানে পৌঁছেছিলেন কে? আল্লাহ। যখন আপনি তাওয়াক্কুল জানতেন না, মায়ের পেটে ছিলেন, তখন আপনাকে নিয়মিত আয়রন ভিটামিন পৌঁছেছিলেন কে? আল্লাহ। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে সব ঠিক আছে। সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে মাকে নেওয়া হলো, ডাক্তার জ্ঞানী ডাক্তার কি বললেন? সব। আরে মায়ের অন্ধকার পেটে সব ঠিক আছে, ঠিক রাখলেন কে? আল্লাহ। ওই আল্লাহ তো ঠিক রাখবেন, আর কে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই শক্তির উপর তাওয়াক্কুল আসতে তো কার আছে? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করুন। তাওয়াক্কুল বড় শক্তির নাম। তাওয়াক্কুল কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু, যা হবে তা হবে। আল্লাহ আমার জন্য যা পছন্দ করবে তাই হবে, আমি আমাকে আমার মালিকের উপর সুপর্দ করেছি। কথাটা বুঝাইতে পারিনি। এক আল্লাহর বান্দার কাহিনী শুনলে হাসবেন। কিছু মাঝে মধ্যে কিছু কথা আল্লাহ প্রকাশ করে দেন, আর এগুলো বলতে হয় বোঝার জন্য, বোঝার সহায়ক হয়, সময় নষ্ট করবার জন্য নয়। এই পরিমাণ আলোচনা আমাদের সামনে বাকি রয়ে গেছে, শেষ করা যাবে না, কেউ বোঝার জন্য বলা হয়। প্রচন্ড বাতাস, ঝুপড়ি বাড়ি, ভেড়ার ঘর, দক্ষিণ থেকে বাতাস আসে, উত্তর দিকে বাড়ি পড়ে যাবে। বিবি বারবার বলতেছেন তাড়াতাড়ি যান, ওই উত্তর দক্ষিণের বাতাস উত্তরের বাড়ি হেলে পড়বে, যান তাড়াতাড়ি গিয়ে। কুটি বলে, কি বলেন? কুটি একটু বাঁশ দিয়ে একটু উত্তর পাশ দিয়ে কি দেন? টেকা দেন না টেক দেন? টেকা দেন বা টেক দেন? দেন।
এটা আল্লাহর মধ্যে শুনো না শোনা বান্ধব যায় না, মাঝে মাঝে আল্লাহ 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 করতেছে বারবার বলে ঘরে একটু ঘরে বিবিদের টেনশন বেশি, টেনশন শোনেন না, কানে শোনেন না, কি বলে শোনেন, দেখেন না প্রচন্ড বাতাস, আল্লাহর বান্দা না শুনে না শোনা না, একবারে মহিলা মানুষ বাইরে যাইতেও পারে না, ঘরে একটা টেস্ট ছিল, টেস্ট তার সামনে দিয়ে জান একটু জান এটা দিয়ে আসেন, আপনি তা পারবেন না। এবারে আল্লাহর বান্দা উত্তর পাশে যাওয়ার পরিবর্তে দক্ষিণ পাশে গেছে, পড়ার সম্ভাবনা কোন দিকে? উত্তর দিকে। তো বাতাস এই আল্লাহ যাওয়ার কথা ছিল উত্তরে, গেছে কোন দিকে? দক্ষিণে। কি এবার দক্ষিণে গিয়ে দক্ষিণ টেস্ট দিছে, দক্ষিণে টেস্ট দিছে। এ আল্লাহর বান্দা ভিতরে চেঁচামেচি, বললাম কি করলেন কি, বললাম কি করলেন কি, দিছেন উল্টা দিছেন, বলেন না যদি আমার আল্লাহ বলেন এই ঘরটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে, তো ওই সিদ্ধান্তের সাথে আমি একমত, আমি আমার মালিকের সাথে যুদ্ধ করবো না। বর্ষাকালে রেডিওতে কি খবর বলে, আবহাওয়াবিদরা কি বলে, আবহাওয়ার সাথে নাকি যুদ্ধ করবে, এটা কি বলে, শব্দ আছে, শব্দটা কি? মোকাবেলা। কিসের মোকাবেলা? দুনিয়াতে কোন শক্তি আছে যে আল্লাহর বাতাসের সাথে, কোন পানির ঢেউর সাথে আরো মশা মাছির মোকাবেলা করতে পারে না, আবার মোকাবেলা করবে? কথাটা বুঝাইতে পারি নাই, এটা কুফরির শব্দ। এটা কি শব্দ? আল্লাহর শক্তির সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নাই। আর যারা বলে তারা কি না জেনে কুফরি কথা বলে, ইমান দোহরাইতে হবে, ইমান দোহরাইতে হবে। কথাটা বুঝাইতে পারি নাই। বলে আল্লাহ যদি সিদ্ধান্ত হয় মিশিয়ে দেওয়া, মিটাইয়া দেওয়া, পানি ফেলে দেওয়া, তাহলে আমি আমার আল্লাহর সিদ্ধান্তে কি আছি? আমার কাজ বাড়ি বানানো, বাড়ি বানাইছি। কথাটা বুঝাইতে পারিনি। এটা হলো সর্বোচ্চ তাওয়াক্কুল। আমি আপনাকে বলবো না যে আপনিও দক্ষিণ পাশে গিয়ে টেস্ট দেন, আপনার কাজ হলো উত্তর পাশে গিয়ে টেস্ট দেওয়া। কথাটা বুঝাইতে পারি, এটা উপরের লেভেলের তাওয়াক্কুল। আমরা কার উপর তাওয়াক্কুল করবো? বলছি যার মধ্যে তাওয়াক্কুলের গুণ আছে তার কোনো টেনশন নেই। যা হলো আমার মালিকের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। বলেন চতুর্থ নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চতুর্থ নম্বর গুণ ঠিকমতো নামাজ পড়া, ঠিকমতো নামাজ কায়েম করা নয়। অনেক সমাজের মধ্যে অনেকে ভুলভাবে অনুবাদ করে নামাজ কায়েম করা, কি বলে? সালাত কায়েম করা। আবার যারা বলে তাদের যুদ্ধ ঘোষণা আমরা করতেছি, বিষয়টা সেরকম নয়। নামাজ পড়া, বলেন ঠিকমতো নামাজ কায়েম। কি নামাজ কায়েম বলতে স্বাভাবিকভাবে বোঝায় যে আমি পড়তে পারি বা না পারি, তুমি পড়তে হবে। আমি পড়তে পারি বা না পারি, আর আমরা সবাই নামাজ পড়ে, পুরো দেশবাসী নামাজ পড়বে ইনশাআল্লাহ। নামাজ সবাই পড়তে হবে। চতুর্থ নম্বর গুণ হলো নামাজ পড়া, গুরুত্ব সহকারে নামাজ পড়া ইনশাআল্লাহ। বলেন কত জমায় বলেছিলাম কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে কিসের সম্পর্কে? যে নামাজ নামক প্রশ্নের উত্তর সঠিক হবে, আশা করা যায় পরবর্তীগুলো কি হবে। আমি পরীক্ষার খাতা দিয়ে উদাহরণ দিয়েছিলাম। অনেকে বলে অফিসে ছুটি পাই না, ওই অফিসকে লাঠি দেন যে অফিস আপনাকে নামাজ পড়ার সুযোগ দেয় না। আচ্ছা ঠিক বলছেন। রিজিকের মালিক কে? আল্লাহ। খাওয়ায় কে? আল্লাহ। কোন সময় 1.5 বছর 2 বছর চাকরি ছিল না, কেউ না খেয়েছিলেন? ওই তখন তো কি আন্দোলন করেন নাই? করছিলেন? কোন সময় খাওয়াইছিলেন কে? আল্লাহ। যে কোনো মূল্যে আল্লাহ খাওয়াবে, যে কোনো মূল্যে। দেখেন আমি একটা ওয়াজ বারবার করছি বিগত এক মাস সব জায়গায় যেখানে মাহফিলে গেছি। মায়ের পেটে থাকা অবস্থায়, আমি যখন দুনিয়াতে আসি নাই, মায়ের পেটে ছিলাম, আমি মায়ের পেটে থাকা অবস্থায় আমার রিজিক বরাদ্দ হয়ে গেছিল। আমি কি পরিমাণ দানা পানি খাবো, এটা আমি দুনিয়াতে আসার পর আমারকে নিয়ে বাজেট হয়েছে, বিষয়টা সেরকম নয়। আমি মায়ের পেটে থাকা অবস্থায় আমার বাজেট হয়ে গেছিল। আমি কয়টা দানা চাউলের, কয়টা দানা, কি পরিমাণ গম, কি পরিমাণ আটা, কি পরিমাণ চাউল
গুঁড়া, কি পরিমাণ মরিচের গুঁড়া, কি পরিমাণ হলুদের গুঁড়া আমার পেটে যাবে তাও নির্ধারণ করা হয়েছে। কত লিটার, কত টন, কত ফুটা পানি আমি পান করবো তাও নির্ধারণ করা হয়েছে। শুধু তা নয়, খাইতে না পারলে নাক দিয়ে খাওয়াবে, নাক দিয়ে খাওয়াতে না পারলে সেলাইন রং দিয়ে ফুস করে খাওয়াবে। অর্থাৎ আমার আপনার বরাদ্দকৃত রিজিক শেষ করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথাটা বুঝাইতে পারি না। তো রিজিকটা বরাদ্দ হওয়া আছেই, বাকি আমার কাজ চেষ্টা করা, আমার কাজ চেষ্টা করা। বলেন 5 ওয়াক্ত নামাজ যে কোনো মূল্যে জামাতের সাথে পড়বই পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ পড়া, 1 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ কাজা করি না, করবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দারা আছে তারা তাহাজ্জুদ নামাজের কাজা নাই। আলহামদুলিল্লাহ, বলেন কথাটা বুঝাইতে পারি না। এখানে অসংখ্য প্রথম কাতারে দ্বিতীয় অসংখ্য মুরব্বীরা আছেন। শীতে গরমে আমরা তো মাঝে মধ্যে ক্লান্ত হয়ে গেলে অনেক সময় আমরা এক জায়গায় 2-4 জন জামাতে নামাজ পড়ে নিই। কিন্তু যারা বয়স্ক মুরব্বীরা আছেন, শীতের সময়, বৃষ্টির সময় তাদের প্রথম কাতার নামাজ কাজা হয় না। কথাটা বুঝাইতে পারি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নতুন একটা ফ্যাশন ইদানিং চালু, বিগত 10 বছর টুপিবিহীন নামাজ পড়া। নামাজের সৌন্দর্য আছে, মাসালায় যায়েন না, সৌন্দর্যে যান। আপনি কাজ করতে গিয়ে সব কাজ সুন্দরভাবে করেন, নামাজ পড়তে গিয়ে কেন আপনি অসুন্দরটা করবেন? একটা হলো টুপিবিহীন নামাজ পড়লে নামাজ হবে কিনা, আর একটা হলো মাসালা, একটা সৌন্দর্য। আপনি বাকি ঘরের সব কাজ করলেন, শুধু বাড়ি বানাইছেন, প্লাস্টার করেন নাই, বিষয়টা সেরকম তো না। কথা বলেন। নামাজের সৌন্দর্য, সুন্দর পোশাক পরে, সুন্দর ভদ্র মুসল্লি ছেড়ে নামাজ পড়া। আমরা নামাজ পড়বো সুন্দর পোশাক পরে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দোস্ত মন খারাপ করতেছেন কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদান করতেছি, আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করতেছি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা না হয়। জানি না কোন সময় কাজা হয়েছে, এগুলো আমার জানা নাই। আলহামদুলিল্লাহ। বালেগ হওয়ার পরে আমাদের মা বাবা আমাদেরকে কঠিন শিক্ষা, যেদিন নামাজ থেকে ভুল হেরফের হয়েছে, খাবার দেয় নাই। আজকাল সন্তানদেরকে মা বাবা খাবার দিবে, বন্ধ করবে, এরকম মা বাবা নাই। আমাদের মা বাবা ছিল কঠোর সেনাপ্রধানের মতো। কথা বুঝেন না? কোরআন তেলাওয়াত সকালবেলা করে নাই, নাসা দেয় নাই। কান্না করতাম, নাসা দেয় নাই। মা এখনো ভুল, নাসা দেয় নাই। সরে আসেন, পড়তে হবে, তারপর নাস্তা। এখন আমরা আমাদের সন্তানদের বেলা এই কাজ আমরা করতে পারি না। এক সময় মুরব্বীদের এই শাসন ছিল, এখন শাসন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বার পর বাড়তি নামাজ পারলে বাড়তি নামাজটা পড়ার চেষ্টা করা। তোর মধ্যে বাড়তি নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার ফরজ দায়িত্ব আদায় হবে। তবে আল্লাহর বন্ধু হতে হলে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, তাহাজ্জুদের নামাজের পাবন্দী হতে হবে। কথাটা বুঝাইতে পারেনি। তাহাজ্জুদের নামাজ, এখানে হাত উঠাইতে বললেন, অনেকে হাত উঠাইতে পারবে যাদের পুরো বছরের 2 দিন ছাড়া তাহাজ্জুদ কাজা হয় নাই। তো ওনারা পড়তে পারলে আমরা পড়তে পারবো না কেন? বলেন ইনশাআল্লাহ। বলেন জি ইনশাআল্লাহ। একটা কথা বুঝে নেন, কোন আল্লাহর ওলি, আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু বন্ধু হতে পারে নাই যতক্ষণ সে তাহাজ্জুদ নামাজের পড়ে নাই। আল্লাহর বন্ধু হতে কি করতে হবে? তার বন্ধুর খাতায় নাম লেখা হয় শেষ রাত্রে। সুবহানাল্লাহ। বন্ধুর খাতায় নাম লেখা হয় কোন সময়? শেষ রাত্রে। বন্ধু আপনার ঘরের দরজায় এসে নক করে আর আপনি কাঁপতে শিখতে ঘুমায় আছেন, এটা বন্ধুর পরিচয়। জোরে বলেন আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করার তৌফিক দেন। আমিন, আমিন। বলেন আমিন, আমিন। যে সকল বয়স্ক মুরব্বীরা আছেন, যারা যাদের হাত ব্যথা আছে, তারা জানে কত কঠিন রোগ। আমি আপনার আমার আব্বাকে দেখছেন, আব্বার জন্য দোয়া করবেন, হাঁটতে পারতেছেন না। কথাটা বুঝাইতে পারিনি। মাদ্রাসা মসজিদ, এখন মসজিদে আসতে পারতেছে না, মাদ্রাসার মধ্যে জামাতে নামাজ পড়তেছে, তাদের হাত ব্যথা আছে। আল্লাহ পাক সবাইকে শেফা দান করুন। আমিন বলেন। এই ধরনের বসে পা লম্বা করে বসে আছে, অসুস্থ। ও যুবক ভাইয়েরা, এখন যাদের শক্তি সামর্থ্য আছে, শক্তি সামর্থ্যে কাজে লাগান।
করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহাজ্জুদ নামাজের নিয়ত করেন, কোনো কঠিন না। আমরা আসছি কয়টার সময়? 1টার সময় আসছি, ঘুমাইতে 1টা বেজে গেছে, ঘুমাইতে আমি আলহামদুলিল্লাহ ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম। আমি আজকে কথা বলতেছি, আল্লাহ ঠিক হয়ে জাগাইছে। আমি আল্লাহ উঠে আলহামদুলিল্লাহ বলছি। খেয়েছি, ঘরের আয়োজন ছিল 2টা ঘুমের ট্যাবলেট খেয়েছি, মাথা ব্যথা ছিলাম রাঙ্গামাটি, একদম মাইনি, প্রচন্ড ঠান্ডা। আলহামদুলিল্লাহ আল্লাহ উঠে জাগাইছে। আমি উঠার আগে দেখে আমার ড্রাইভার উঠে গেছে। ছিলাম যে ঘরের মধ্যে জানালা ছিল না, আলহামদুলিল্লাহ। আমি রাঙ্গামাটি নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমাইতে শরীফ সম্পর্কে কথা বলবো। পার্বত্য অঞ্চল নিয়ে নতুন একটা অভিজ্ঞতা হলো। আমি গতকাল পরশু গেছিলাম রাঙ্গামাটি, পার্বত্য অঞ্চল নিয়ে বিশাল এক ষড়যন্ত্র দেখে আসলাম। আমি আমার অনুভূতি প্রকাশ না করলে আমি নিজেকে অপরাধী মনে করতে হবে, কথা বুঝাইতে পারিনি। পার্বত্য অঞ্চল নিয়ে কঠিন এক ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই দেশকে বাংলাদেশ থেকে আলাদা করবার চক্রান্ত চলতেছে। এদের ভাষা আলাদা, এই চাকমাদের প্রত্যেকের প্রশিক্ষণ আলাদা। নারী পুরুষ সকলে পরিশ্রম, সকলে প্রশিক্ষণ প্রাপ্ত। প্রত্যেকের হাতে তরবারি, দা, থামাতা, ছুরি, কথা বুঝাইতে পারি নাই। এদের ভাই মুসলমান অতিষ্ঠ, পাহাড়ি এলাকা, আমার কথা বুঝাইতে পারি নাই। আল্লাহ আমাদের মাতৃভূমি 55,000 বর্গ মাইলের দেশকে আল্লাহ হেফাজত করুন। মুহতারাম দোস্ত, 4th নম্বর নামাজ। কি ভাই? নামাজ। বলেন কি? নামাজ। ওই চাকরি বাদ দিব যে চাকরি নামাজ পড়া যায় না। মাথায় টুপি রাখতে পারবো? একটা টুপির কত গ্রাম হবে? কি গতকাল গেছি আমরা কোথায়? নরসিংদী। গতকাল নরসিংদী জায়গার নামটা এই মুহূর্তে বলে গেছি। একদম তেতলা, একদম কি তেতলা। পশ্চিম বাংলায় যাওয়ার সময় রংধনু জায়গায় শুনে আপনারা অবাক হবেন। বেলসা বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া তাহাউবিলি আফিয়াতিকা ওয়া জামিই সাখাতিকা। আল্লাহ আমাদের সকলকে অপমৃত্যু থেকে হেফাজত করুন। বেলসা দিয়ে মাংস জোগাড় করছে, বুঝলেন না? কি এমন টাকলা হয়ে গেছে বেলসা দিয়ে শরীরের মাংসগুলো এক জায়গায় করছে। বেলসা দিয়ে কোন টুকরা অবশিষ্ট নাই। নাউজুবিল্লাহ বলেন না? আমার দোয়া করেন, এই দোয়া হলো অপমৃত্যু থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, যারা পড়তেছেন না পড়তেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউবিলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিকা। এই দোয়া যারা পড়তে অভ্যস্ত হবে, আল্লাহ তাকে অপমৃত্যু দিবে না। অপমৃত্যু মানে লাশ খুঁজে পাওয়া যায় না, মাথা একদিকে, পা একদিকে, অঙ্গ প্রত্যঙ্গ বিক্ষিপ্ত। আল্লাহ ওই জাতি অ্যাক্সিডেন্ট আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। চলুন নামাজ, তাহাজ্জুদ যে নিয়ত করবে আল্লাহ তাআলা জাগায়া দিবেন। কেউ কি নিয়ত করতে পারছেন? আমাকে শোনার জন্য আল্লাহর সাথে কথা বলেন, বলেন ইনশাআল্লাহ। একদম সহজ কথা বলে, রাত্রে কম খাবেন, একটু পেট ভরে খাবেন না, রাত্রে বেলা তাড়াতাড়ি ঘুমাইয়া যাবেন, আল্লাহ জাগায়া দিবেন। এমন কোরআনে হাদিসে উলামাদের অভিজ্ঞতার আমল তো আছে, যারা সূরা কাহাফের শেষ আয়াতগুলো পড়ে ঘুমাবে আল্লাহ জাগায়া দিবে। যারা সূরা ফাতিহা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, নিয়ত করে জাগায়া দিবে। আলহামদুলিল্লাহ। আমরা মোবাইলে অ্যালার্ম দিই না, মোবাইলে একদম বাজে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বশের দয়া, আল্লাহ জাগায়া দিয়েছে। মাঝে মধ্যে কোনো ঘটনা করবে, কোনোদিন বিচ্ছিন্ন করে না। ইনশাআল্লাহ যেদিন থেকে পাক্কা নিয়ত করেছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেক নিয়ত ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। ভাই কখন পড়বেন? মৃত্যু হলে, মারা যাওয়ার পরে। একজন আল্লাহর বান্দা সাহাবে বুনানি রাহমাতুল্লাহ আলাইহি, কি নাম? সাহাবে বুনানি রাহমাতুল্লাহ, বড় বিখ্যাত আল্লাহর ওলি। আল্লাহ দোয়া করতে, আল্লাহ নামাজ পড়তে খুব ভালো লাগে। কি সময় শেষ? নামাজ পড়তে খুব ভালো লাগে। ওরসব নামাজ পড়তেন। আচ্ছা বলেন দিকে নামাজ পড়তে ভালো লাগার কারণটা কি কে বলতে পারবেন? মাশাআল্লাহ, আল্লাহর সাথে আর কোরআন
কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহ কথা বলা। মাশাআল্লাহ, বলে আল্লাহ তোমার সাথে কথা বলতে ভালো লাগে, সুবহানাল্লাহ বলেন। তুমি দোয়া করছো আল্লাহ আমি যেন কবরে গেলে নামাজ পড়তে পারি। উলামায়ে কেরাম একটা কিতাব না একাধিক কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা আছে। এক আল্লাহর বান্দা দেখতেছেন সাহাবে তুনানি রাহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পর দেখতেছেন কবরের মধ্যে নামাজ পড়তেছেন। বুঝলেন, এটা গাছাখুরি কথা। আপনি সবকিছু গাজা করে সবকিছু আপনি অবিশ্বাসের ঢল আপনার মধ্যে কেন? ও বিশ্বাসের শক্তি কি আপনার মধ্যে নাই? সাহাবে তুনানি রাহমাতুল্লাহি আলাইহি কবরের মধ্যে গিয়ে নামাজ পড়তেছেন, আল্লাহর বান্দাদের আল্লাহ দেখাইছেন। আল্লাহু আকবার। নামাজ নামাজ নামাজ, ওই নামাজের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। সালাম ফিরাবার পর আমরা দেখি জুমার দিন, জুমার নামাজের পরে সুন্নাত কয় রাকাত বলেন দেখি? 4 রাকাত। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, যাদেরকে সাহেবাইন বলা হয়, তারা বলে জুমার নামাজের পর সুন্নাত 6 রাকাত। তারা বলে কি? এমনি আমরা জানি কয় রাকাত? 4 রাকাত। আবার এখান থেকে গবেষণা করিয়েন না, গবেষণা করতে তো এলম লাগে নাকি? জি, 4 রাকাত পড়লে হয়ে যাবে, কিন্তু পড়তে পারলে চেষ্টা করবেন 6 রাকাত পড়া। কথাটা বুঝতে পারেন ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ 4 রাকাত পড়লে সুন্নাত আদায় হয়ে যাবে। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন 2 রাকাত বাড়তি পড়েন ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ 2 রাকাত বাড়তি পড়েন, পারবেন না? অনেকে যুহরের আগে পরে সুন্নাতের প্রতি ইহতিমাম নাই। এই সুন্নাত গুলো ফরজকে হেফাজত করবে, নফল এই ওয়াজিব ফরজকে হেফাজত করবে। আল্লাহ নামাজ পড়বার তৌফিক দান করুন। সময় দেরি হয়ে গেল, শেষ করছিলাম আজকে শেষ করব। আরেকটা গুণ বাকি আছে ইনশাআল্লাহ আগামী জুমায়। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আগামী শুক্রবার, শনিবার, রবিবার টঙ্গী বিশেষ জামাত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, তাহলে ঠিক আছে না? ঠিক আছে না? যারা পারেন অবশ্যই যাবেন, যাবেন না কেন? এত বিশাল বড় মুসলিম উম্মার ইজতেমা, অবশ্যই যাবেন। উলামাদের সাথে থাকবেন, উলামাদেরকে বন্ধু বানাবেন, উলামাদের নেগরায় থাকবেন। রাজি আছি ইনশাআল্লাহ। আলেম থেকে বিমুখ হয়েন না বাবা জানদা, আলেম থেকে বিমুখ হয়েন না। কোনদিন আলেমকে নিজের প্রতিপক্ষ বানাবেন না, নিজের মুখকে রক্তাক্ত বানাবেন না। আপনি গীবত করা মানে আপনি মুখকে রক্তাক্ত বানানো, বিষ খাওয়া, বিষ বিষ। আপনি বিষ খাইতেছেন, আপনি হারাম গোশত খাইতেছেন। কোন আলেমকে আপনি, কোন মুসলমান ভাইকে আপনি আপনি আপনার প্রতিপক্ষ বানাবেন না। কোনদিন কোন মুসলমান ভাইয়ের সাথে আপনার ঝগড়া লেগে গেছে, কথার কথা সমাজ হয়ে যায়, তখন নিজেকে পরাজিত করবেন, নিজের মুসলমান ভাইকে জিতাইয়া দিবেন। কি বলছি বলেন? কোনদিন আমার হাতে শরীর সাহেব আমার সাথে লাগছে, কোনদিন কথাবার্তার মধ্যে আমি কি করবো বলেন? বলেন আমি নিজেকে হারাই দিব, অর্থাৎ ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। তো এটা জিতে গেল কে? বলেন কে জিতে গেল? আমার মুসলমান ভাই জিতে গেল। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এই টঙ্গী ইজতেমায় অবশ্যই যাবেন, যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক এই ইজতেমায় আল্লাহ কামিয়াব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।